ভাই, এই গ্যারেজের মালিক মুক্তার ভাই অনেক ভালো আছে, অনেক টাকা আমাদের হাদিয়া দিব। সে সব সময় এতিমখানা ও মাদ্রাসায় দান করে থাকে। ভাই, তোমার মহাজন কি ভিতরে আছে? জি আছে। ভাই, তাহলে একটু ডাক দাও না। আচ্ছা ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি ডাক দিচ্ছি। আচ্ছা, এই যে মুক্তার ভাই, উনি তো আমাদের মসজিদে নামাজ পড়ে, আর ওই জায়গায় আরেকটা ফ্যাক্টরি আছে না, ওই লোকটাও কিন্তু অনেকটা ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কি বলতে চান? জি, আমাদের কি আপনি চিনতে পারছেন? জি চিনতে পারছি, আপনি তো জহির কাকার ছেলে, আর উনি তো কামাল কাকার ছেলে। আমাদের এলাকায় নূরে মদিনা জামে মসজিদে আগামী 9 ও 10 তারিখ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে যদি শরীক হইতেন তাহলে ভালো হইতো। আর এই ওয়াজ মাহফিলে ভালো ভালো বক্তাদের দাওয়াত দেওয়া হয়েছে। ওই মাহফিলে আপনি যদি একটু শরীক হইতেন। ও আচ্ছা, আমি তো শুনি নাই, একটু কাজের ব্যস্ততার কারণে। এই জন্য আমরা একটু মেহনতে বের হইলাম। আপনারা জানেন না, তাই একটু আপনাদেরকে জানাইলাম। আর আপনি আমাদের এলাকায় সবচেয়ে একজন ভালো ব্যবসায়ী মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের দোয়া ও ভালোবাসায় আপনার এই গ্যারেজটা অনেক ভালোই চলতেছে। শুধু আমাদের দোয়া না, এলাকাবাসীর দোয়া আছে। আর সবচেয়ে বড় কথা, আপনি মানুষটা অনেক ভালো। কিছুদিন আগে কয়েকটা গাড়ি আমার গ্যারেজ থেকে চুরি হয়ে গেছে। গত মাস থেকে অনেক গাড়ি আমার বসা, ঠিক মতন ড্রাইভারও বসে না, ঠিক মতন কোনো ইনকামও হয় নাই। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। যদি ইনকাম ভালো হইতো তাহলে কিছু টাকা বাড়া দিতে পারতাম। আপনি এই টাকাটা রাখেন, ওয়াজের দিন দেখি আসতে পারি কিনা। যদি আসতে পারি তাহলে আরো কিছু টাকা বাড়ায় দেওয়ার চেষ্টা করব। আর আমাদের মহল্লায় মসজিদ বলে কথা, মসজিদটাও তো আমাদেরই। যাক, আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনার গ্যারেজে যেন আল্লাহ আয় উন্নতি বাড়াইয়া দেয়। আর আপনার জন্য তো দোয়া আছে, আর আপনার জন্য তো আমরা দোয়া করি আগামী দিনগুলোতে যাতে আরো বেশি বেশি ইনকাম করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আইসেন। দেখছেন ভাই, এসব মানুষের ওয়াজ মাহফিলের কথা বলে টাকা থাকে না, গলা শুকায় জায়গা। আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের হৃদায়ত বাড়াইয়া দেয়। আরে অসময় আবার কেডা আসলো, দেখি তো কেডা কেটে ঠকঠক করতেছে। কি সমস্যা, কি প্রয়োজন? আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু তোমাদের তো চিনতে পারলাম না। আরে মিয়া, কি কইতাছেন? আমরা তো এলাকারই পোলাপান, আমাকে চিনতে পারতাছেন না? ও আচ্ছা, কি বলবো বলো। এই নেন, কাটটা রাখেন আগে, আপনার একটা দাওয়াত রইলো। কিসের দাওয়াত? ফুটবল খেলার একটা আয়োজন করা হয়েছে, আজকে রাইতে প্রোগ্রাম আছে। তুই থাম, আমি বুঝাইয়া কইতাছি। ভাই, আমরা হইছি এলাকার পোলাপান, একটা ফুটবল খেলার আয়োজন করছি। আজকে আমাদের ফাইনাল খেলা, রাত্রে অনুষ্ঠান হবে। ওইখানে গান বাজনা অনুষ্ঠান, আনন্দ হবে। আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো, আপনি সন্ধ্যার পর মাঠে উপস্থিত থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমার হাতে কিছু কাজ আছে, তো কাজটা শেষ করে লই, তারপরে আমি মাঠে যাব। সবচেয়ে ভালো কথা, তোমরা সুন্দর একটা উদ্যোগ নিছো। যেহেতু তোমরা খেলাধুলার সুন্দর একটা আয়োজন করছো, এটা খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, মন মানসিকতাও ভালো থাকে। এগিয়ে যাও, দোয়া করি আমি। তোমরা এলাকার পোলাপান, ভালো একটা কাজ করতেছো। এই নেও। এই মেয়ে, এটা কি দিলেন? কি দিলেন? এটা মুদির দোকানদারের মতো। আপনি হইলেন এলাকার বিশিষ্ট একজন ব্যবসায়ী, আপনার কাছে কি এই টাকাটা দেওয়া সাজে? এই মিয়া, 2000 টাকা দেন। আমরা কি প্রতিদিন আই? আমরা বছরে 2-1 বার আই। আর এটা আমাকে কি দিলেন? আরে তোমরা চেতো কে? এটা তো তোমাদের খেলার জন্য দেই নাই, আর এটা দিছি তোমাদের চা খাওয়ার জন্য। এই নাও, এই টাকাটা রাখো। সবসময় খেলাধুলায় থাকবা, খেলাধুলায় যা যা সহযোগিতা লাগে আমাকে বলবা, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো দেওয়ার জন্য। আইয়া বইরেন, 3 পেয়ার বক্স আইব, ডিজে গান হইব, নাচানাচি হইব, আইয়া বইরেন। আচ্ছা ঠিক আছে। এই ভাইয়া, আপনি একটু দাঁড়ান। কি হয়েছে ভাই, আপনি আবার এই জায়গায় আসলেন কেন? শোনেন ভাই, আমি আপনার একটা কথা বলি। এই যে ডিজে গান নাচ বাজনাতে আপনি যাইয়েন না। এই যে ডিজে গান বক্স নাচানাচি দুনিয়ার উপরে করবেন, কবরে যায় কিন্তু শান্তি পাইবেন না। ভাই, ওরা এলাকার পোলাপান তো। ভাই, আমরা তো এলাকারই, আর মসজিদ তো আমাদের এলাকায় ছিল। এই ওয়াজের থেকে গান বাজনাটাই কি আপনার কাছে বেশি দামি ছিল?
এই ওয়াজের জন্য, মসজিদের কাজের জন্য আমরা আইসা আপনাদের কাছে যদি টাকা চাই, তখন আপনারা বলেন আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না। ভাই, আমাদের এলাকায় ছোট্ট একটা মসজিদ, সেই সময় আমি আপনার কাছে আসছিলাম, আর আপনি কি বলছিলেন? আপনার এই সমস্যা ওই সমস্যা নানান ধরনের অজুহাত দিলেন। আপনি যদি কাল মারা যান, এই দুনিয়ার গান বাজনা টাকা পয়সা কিচ্ছু আপনার সাথে কবরে যাবে না। ওই যে আমাদের 200 টাকা দিছিলেন না ওয়াজ মাহফিলের জন্য, ওই 200 টাকার সব কবরে যায় আপনার পায়ের নিচে দাঁড়াইবো। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন। একজন মুমিন ভুল করলে আর একজন মুমিনের দায়িত্ব তাকে শুধরিয়ে দেওয়ার। বলতে গেলে ইসলাম প্রচারের দিকে তাদের কোনো খায়েশই নেই, তাদের কোনো জ্ঞানই নেই, তাদের কোনো খেয়ালই নেই। মনে রাখবেন, টাকা তো অনেক জায়গায় খরচ করেন, কিন্তু কোন টাকাটা আপনার কার্যকর হবে, কাজে আসবে, মনে রাখবেন টাকা কিন্তু দুনিয়ার কাজে আসবে, পরকালের কাজে নয়। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।